মিলছে না কৃষকের, এতে নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার চকবাজার খাদ্য গুদাম থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, কি অবস্থা এবারে জেলায়? আসলে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা কেমন ছিল, আর কৃষকদের অনীহাই বা কেন, তারা দিচ্ছেন না কেন ধান চাল? গালেব, প্রায় 48,000 মেট্রিক টন খাদ্য কিন্তু যে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কুমিল্লায়। এখানে ধান এবং চাল দুটি রয়েছে। যে সিদ্ধ এবং আতপ চালের যে পরিমাণ খাদ্য সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কুমিল্লার সরকারিভাবে, সেটা কিন্তু তারা মোটামুটিভাবে সফল হলেও ধান সংগ্রহে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। যার কারণ হিসাবে এখানকার যারা খাদ্য কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে কৃষকরা আগের মতো তারা কিন্তু আগ্রহী হচ্ছেন না। এর কারণ একটাই, তারা বলছেন যে সরকারি যে নিয়ম নীতিগুলো রয়েছে বা যারা কার্ডধারী রয়েছেন, ধান যাদের কাছ থেকে ধান সংগ্রহ করেন কৃষকরা কিন্তু সেই ধরনের ঝামেলা না পারার জন্য কিন্তু তারা এখন আগ্রহ হারাচ্ছেন। আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সরকারিভাবে এই যে ধান দেওয়ার যে চুক্তি তাদের সঙ্গে হয়ে থাকে, তখন তারা এই যে মাঠ থেকে ধান তুলে তারা যখন শুকিয়ে যে খাদ্য গুদাম কর্তৃপক্ষের কাছে নিয়ে আসেন, তখন তারা বিভিন্ন অজুহাত দেখান যে তাদের মানের ক্ষেত্রে সমস্যা রয়েছে বা পোকা রয়েছে, বিভিন্ন ঝামেলা দেখিয়ে তাদের ধান মানে ফিরিয়ে দেন। এতে করে তারা যে পরিবহন খরচ থেকে শুরু করে যে শ্রমিক খরচ, সেটা কিন্তু তারা তাদের পকেট থেকে দিতে হচ্ছে। এতে করে এই ধরনের সমস্যাগুলোতে পড়ার কারণেই কিন্তু এখন কৃষকরা আস্তে আস্তে কিন্তু তারা ধান সরকারিভাবে বিক্রি না করে কিন্তু তারা যে ফড়িয়া যে ব্যবসায়ী রয়েছে বা স্থানীয়ভাবে তারা বিভিন্ন পাইকারি বাজারগুলোতে তারা বিক্রি করছেন। আপনি জানেন যে আসলে সকল ধরনের খরচ বেড়েছে, যেমন ধান উৎপাদন খরচ, সে সঙ্গে সার, কীটনাশক ও সে সঙ্গে পানির সেচ থেকে শুরু করে সকল কিছুর দামই কিন্তু খরচ বেড়েছে। সে সঙ্গে শ্রমিকের দামও কিন্তু বেড়েছে। এই ধরনের শ্রমিকের দাম এবং অন্যান্য খরচগুলো তারা যে দেনা করে কিন্তু তারা ধান চাষ করেন, তখন তারা ফসল ওঠার পরেই কিন্তু তারা সে ধান যে এই মানুষকে তার দেনা দেওয়ার জন্যই মূলত তারা শুরুতে ধান বিক্রি করেন। এবছর কুমিল্লায় 48,000 মেট্রিক টন ধান এবং চাল সংগ্রহ হয়েছেন। তার মধ্যে ধান মাত্র 10,367 টনের মধ্যে মাত্র সংগ্রহ হয়েছে 2800 টন। মানে মাত্র 28% ধান সংগ্রহ হয়েছে, আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এর মধ্যেই কিন্তু তারা ধান এবং চাল সংগ্রহ নিয়ে এক ধরনের সংখ্যার মধ্যে রয়েছেন খাদ্য কর্তৃপক্ষ। তো কালই পেয়েছিল কুমিল্লা থেকে ধান চাল সংগ্রহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসুদ আলম। এখন ঢাকায় নিতে হচ্ছে।